আনসাবাই কক বাংলা বাই আঙ্কিজা সানাই করল আর দাইল মিলে একটু কথা কই। এখানে বিশেষ করে আমি আমাদের মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীকে উদ্দেশ্য করেই ওনার ডিপার্টমেন্টকে টার্গেট করেই ওনাকে বেশি টার্গেট করেই আমি আপনাদের সামনে কিছু তুলে ধরতে চাই। কারণ विकास मतलब विकास तो बुझेई उन्नयन, विकास मतलब तो डेवलप उन्नयन प्रगति आलू अग्रसर আমরা সবার কুপালবালা ওনাকে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হিসেবে পাইলাম। শর্ট টাইমে আমি ম্যাক্সিমাম শেয়ার করতে চেষ্টা করব। শহরের যারা জনজাতিরা আমি প্রায় দেখি গোলাপ ফুলের মতো একজন একদম গোলাপ ফুলের মতো। হ্যাঁ, যদিও এখানে কম, নাম্বারটা খুব কম, আজকে বৃষ্টির কারণেই হোক যেই কারণে হোক নাম্বারটা কম। কিন্তু যারা আসলো এখানে আপনারা জানেন, যদিও এখানে খেত খাবার নাই, আমরা তো গ্রামের ছেলে গ্রামের লোক। এসআরআই পদ্ধতিতে যখন ধান লাগাই 1 কেজি ধানের বীজেই 1 কানি লাগানো যায়। আপনারাও এরকম কম হলেও একদম খুব অ্যাটম বোমের মতো সবাই পাওয়ারফুল লিডাররা, সবাই পাওয়ারফুল। কিন্তু দেখি সবাই পাহাড়ের জনজাতিরা প্রচুর সুযোগ পায়, তবে একদম গোলাপ ফুল যেমন জয়রা পড়ছে এরকম কহই কহই তাহাই মগজাক। ওইখানে মন্ডলের প্রেসিডেন্ট যখন আয়ে, জনজাতি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট স্যান্ডেল তার দিয়া 7টা পেঁচাই না আয়ে। এখানে তো ভালো ভালো শু ভালো ভালো ড্রেস, আর প্রত্যেকজন এখানে একদম মন্ত্রী এমএলএ হওয়ার মতো উপযুক্ত লোক। এখানে পার্থক্যতা এটাই, পাহাড়ের জনজাতিরা প্রচুর জনজাতি কল্যাণ দপ্তর থেকে প্রচুর পয়সা। আমি আপনাদের হইয়া একটু কথা কইতে চাইতেছি, আপনারা আমার কোনো ঘুষ টুস দিছেন না। পাহাড়ের জনজাতিরা রাবার বাগান পায়, শহরের জনজাতিরা পায় না। পাহাড়ের জনজাতিরা সুপারি বাগান পায়, শহরের জনজাতিরা পায় না। পাহাড়ের জনজাতিরা মাছের পোনাও পায়, পুকুরও পায়, এখানে জনজাতিরা পায় না। ওইখানে শুয়োর পালনের স্কিম পায়, মুরগি পালনের স্কিম পায়, আর পালনের স্কিম পায়, ছাগল পালনের স্কিম পায়। এখানে জনজাতিরা এই স্কিম পায়নি। আপনারা পাননি? কি পান আপনারা? চেহারা তো খুব বালা বালা, সবার পকেট খালি আমার মনে হয়। এখন কি, এখন পাহাড়ে আছে সাপোজ সেলফ হেল্প গ্রুপ করার জন্য যেটা স্কোপ থাকলেও আরও তংভানা, এইটাকে বলে TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। আপনাদের এখানে TULM, ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন। কি করে, কি অ্যাচিভমেন্ট হয়, কি প্রোডাকশন হয়, মার্কেটাইজ কি হয়, কাস্টমার কোন জায়গাতে, এটা কি বিক্রি হয়নি, এটা কি পাওয়া যায়নি, কত টাকা পায়, কিভাবে পায়, পাওয়ানোর রাস্তা কোন জায়গাতে, খরচ কিভাবে হয়, নাকি ওইখান থেকে আইনা খায়ালায়। প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপে 10 জন করে, 10টা হইলে 100 জন, 20টা 2টা হইলে একটা সেলফ হেল্প গ্রুপ যদি ক্লাস্টার হয় 100 জন, 2টা হইলে 200 জন, 3টা হইলে 300 জন। 7টা মন্ডল আছে আগরতলা আরবান ডেভেলপমেন্ট কমিটিতে, না আরবানে জনজাতি মোর্চার 7টা মন্ডল আছে। 7টা মন্ডলে বোধহয় একটা বাদারঘাট মন্ডলে জনজাতি শূন্য আছে, থাকলেও একদম সিটাফুটা। আর 6টা যে মন্ডলের মধ্যে সবচেয়ে বেশি, 6 আগরতলা, 7 রামনগর, 9 বনমালীপুর। মহাবিপদ। 6 আগরতলাতে বিজেপি ফেল, এমএলএ নাই, ইয়েতে বিজেপি নাই, বনমালীপুরে শুধু রামনগরে বিজেপি আছে, জনজাতি বিজেপি ওইখানে সুযোগ পাইব। যদি সুযোগ পাইতে গেলে সুযোগ কোন জায়গায়? আপনারা কি একদিনও আমাদের মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রী অফিসে গিয়া, স্যার পাহাড়ের তো এই সুযোগ পায়, আমরা জনজাতি শহরের আমাদের পাওয়ার কোনো অধিকার বা আমাদের পাওয়ার কোনো প্রাপ্য, আমাদের পাওয়ার কোনো স্কিম আসেনি? জিজ্ঞাসেন না আপনারা?
গত 5 বছরে 2018 থেকে 2023 পর্যন্ত যখন মাননীয় মন্ত্রী কথা কইব তখন হলটা ভর্তি হইব। এই ফাঁকে আমি একটু খালি ময়দানে ফুটবলটা খেলি। জনজাতি কল্যাণ দপ্তর থেকে শহরে কি কি পাওয়া যায়, যেহেতু এই শহরে আরবান কমিটি, জনজাতি আরবান কমিটি এই শহরে কি কি পাইতে পারে, এই শহরে কি কি পাওয়া যায়, এই শহরে আরবানে প্রত্যেকটা মণ্ডলে আপনারা কথা কয়েন না, আমাদের কানেকশন তো অন্যদিকে জায়গা, তারা বোক যেখানে জায়গা পায়। প্লিজ অ্যাটেনশন, আপনারা পাইতে গেলে বুঝতে হইব, না বুঝলে পাইতেন না। পরীক্ষা পাস এবং ফেল, লাইন আউট। আপনারা রেশনে যদি চাল আনতে যায় লাইনে যদি দাঁড়াইলে পেশাব কর্মকয়ে যদি বাইরে যায় আবার ঢুকতে পারতেন না। যদি ঢুকতে হয় 2 জন লোক সাক্ষী লাগে, সামনের লোক হইতে হইব তাই না আমার পেছনে আসিল, যদি পেছনের লোক হইতে তাই না আমার সামনে আসিল। এই লেগে লাইন আউট। চেহারা দেখলেই বোঝা যায় বিজেপিরে বুথ দিছে না ত্রিপুরামথারে বুথ দিছে। সাবধান, স্ক্রুটিনি হইব এটা। তো শহরে কি কি পাওয়া যায় এইটুকু কথা কয়ে আমি ইতি টানতে চেষ্টা করবো। আর ককবান জীবনে বেশি শাসিন ককবান যত না বুঝি সুবিয়া আরও হয়। মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ে 135টার মতো সেল আছে, নাই বলতে কিছুই নাই। এটা অর্ধেক মুখ্যমন্ত্রীর ডিপার্টমেন্ট। আপনারা জানেনই না রাস্তা, না জানলে কেমনে দিব? মন্ত্রী কি তোমরা ঘরে আয়া দিব না গিয়া চাইব? গিয়া চাইতেইব। কি কি চাইবেন? যারা শহরে আছে, যারা বাংলা মিডিয়ামে পড়ায় ছাত্ররা 6 and 7-এ একলব্য স্কুলে ফ্রি পড়াইতে পারে, এটাও আপনারা চাইতে পারেন। 6 and 7 এখনো চান্স আছে, এখনো কয়েকটা স্কুলে দেওয়ার চান্স আছে। 6 and 7 আর কোনো ক্লাসে না, এটাও চাইতে পারেন। আর এইখানে TULM এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কম্বাইনলি কি কি করতে পারে? এখানে সবারই বিল্ডিং আছে, বিল্ডিং উপরে ছাদ আছে, ছাদে কোনো ফুলের চাষ করা যায় কি না হর্টিকালচার ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে ওইখানে অলেরিকালচার বা যে কোনো একটা ফুলের অর্কিড, এই ফুলগুলা যখন ফলায় 5 স্টার হোটেলে কন্ট্যাক্ট করতে হয়। যেমন এইখানে আমাদের পুলু টাওয়ার বা এইখানে বিভিন্ন হোটেল আছে, শুধু ওই হোটেলে কন্ট্যাক্ট করবেন, যেটা প্রোডাকশন হইব ওই হোটেলে নিয়ে যাইব করবেন, এটারও টাকা আছে। ক্লাস্টারভাবে উইভিং, প্রত্যেকটা বাড়িতে আছে কি বলে বিল্ডিং ঘরে আছে জানালাতে করে অনেকে পাঁচরা বানায়, ও পাঁচরা রক হয় না রিগ নাই রক, এইটার স্কিম আছেও। উইভিংয়ের হ্যান্ডলুম ডিপার্টমেন্টের মন্ত্রী, হ্যান্ডলুম ডিপার্টমেন্টে কোনো কিছু লওয়া যায় কি না, যদি না হয় প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপ একত্রিত করার পরে একটা বড় ছাদের মধ্যে, প্রত্যেক ঘরেই ছাদ আছে, ক্লাস্টার হিসাবে ক্লাস্টার হ্যান্ডলুম স্যারকে দিয়া উদ্বোধন করাও। কি কি পাওয়া যায়, সুতা ফ্রিনি, মেশিনারি জিনিসটা কি কি করা যায়, এইটাও আছে। তো ডিপার্টমেন্টে যাওয়ার পরে ডিপার্টমেন্টে কি কি পাওয়া যায়, এইখানের জনজাতি, শহরের জনজাতিরা জনজাতি কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা ব্যক্তি কোনোদিন সুযোগ পাওয়া যায় না, কারণ পুকুর নাই, মাছের পোনা নাই, ধান চাষ করার কোনো স্কুম নাই, মেশিন নাই, আল বাউনের পাওয়ার টিলার দেওয়া হয় না, ইয়েতে দেওয়া হয় না, কি বলে আমাদের এখানে ছাগল পালনের, শুয়োর পালনের কোনো স্কিমই নাই। কি কি স্কিম আছে আপনারা বাইর করবেন, আপনারা ফাইন্ড আউট করবেন। এই জন্যই ত্রিপুরা রাজ্যতে ডায়েরি খুললেই, সরকারি ডায়েরি খুললেই 64টা ডিপার্টমেন্ট আছে। 64টা ডিপার্টমেন্টের মধ্যে 12 জন মন্ত্রীর মধ্যে এখন তো 9 জন, 3 জন জনজাতি মন্ত্রী আছে। এই 3 জন জনজাতি মন্ত্রীর কাছ থেকে জনজাতিরা যারা শহরে আছে, 7টা মণ্ডলের প্রায় 6টা মণ্ডলে জনজাতিরা আছে, কি কি আপনারা আদায় করবেন এটা আপনাদের ব্যাপার। ওনার ডিপার্টমেন্টে আছে ST কর্পোরেশন আছে। ST কর্পোরেশনে টন থেকে, অতু থেকে, ইকু থেকে, বুলেরু পিক আপ থেকে সব গ্রামের লোক লয়ে যায়, গ্রামের জনজাতিরা। তোমরা পাই না, তার দোষ আমি জানি।
বৃন্দাবনে গেলেও অনেক সময় বৃন্দাবন দরজা পর্যন্ত গিয়া পৌঁছে না। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে আছে, জীবনেই গেছে না অফিসে। প্রবলেম কোন জায়গাতে? জায়গা একদম 18 মোড়া বরমোড়া লংতরাই সাকান্তাংনি বড় আইসু বইছে স্যার দাবি চাই, দাবি তলান থাঙ্গো। স্মল বিজনেস, লোকাল ট্রিটমেন্ট, ডোমেস্টিক ট্রিটমেন্ট, বিগ অ্যামাউন্ট দিল্লিতে যাইব 18 বছরের নিচে যে কোনো শরীর খারাপ হইলে 2.5 লক্ষ টাকা পাওয়া যায়। সোশ্যাল ওয়েলফেয়ারে পাওয়া যায়নি, এখানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আসেনি, স্যারের মাধ্যমে সব সুযোগ নিয়ে যায়। এখানে শহরের জনজাতিরা সুযোগ নিতে পারে না, নেওয়ার কোনো দরকার নাই, কারণ প্রত্যেকজনই কাশ্মীরের আপেলের মতো পয়সাওয়ালা দেখা যায়। আর আমি যখন কথা কই তখন বুঝি তার অবস্থাটা কি। এই জন্য আমি চাই কি কি স্কিম আছে। এখন শহরে বোধহয় 7টা না 8টা স্কুল আছে, হস্টেলওয়ালা বা হস্টেল আছে। ওই হস্টেলে অফ দ্য রেকর্ড মোবাইলে তুলল না, সিপিএমের আমল থেকে ওমেন কলেজে চাউল ডাল খাতা কলম সব দেই। ওমেন কলেজ হস্টেল, উমাকান্ত হস্টেল, বজং হস্টেল, তুলসীপতি হোলসেল, গার্লস বজং হস্টেল আছে না, এরকম হস্টেল দেই। 2018 থেকে বিজেপি সরকার আইল, কোনো জনজাতি এই ইয়েকে নাই। একজনের তো একদম স্বাস্থ্য মোটামুটি জন সিনার মতো। ওইখানে বেনিফিশিয়ারি হওয়া মানে ইউ আর দ্য মেম্বার অফ দ্য এসটি কর্পোরেশন। তুমি কথা কওয়ার অধিকার ওইখানে আছে। লোনই নিছে না তুমি। লোন নিয়ে এখানে করা যায়, দোকান করা যায়, হোটেল করা যায়, রেস্টুরেন্ট করা যায়, পার্লার করা যায়, আর কি বলে চায়ের দোকান করা যায়, সবজি দোকান করা যায়, মাছ বিক্রি করা যায়, মাংস বিক্রি করা যায়। শহরের গ্রামের ওয়াক বাহান ছাড়া তো শহরে আয়ই না। এখানে জনজাতিরা কও না, আমি ছাড়া যাতে কোনো ওয়াক বাহান আগরতলাতে যাতে না ঢোকে। আই এম দ্য ম্যান অফ ওয়াহান। কও না, করো না, কে আছে কাম, কালকে থেকে শুরু করো না। এই জন্য আমি কই টাকা দিব স্যার, টাকা দিব স্যার। কীভাবে দিব? ওই একজন থাকবো গ্যারান্টার নামলে বলে স্যার, একজন গ্যারান্টার 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ এস পার তোমার ক্যাপাসিটি। মানুষ তো মন্ত্রী হয়, এমএলএ হয়। এখানে সবচেয়ে ছোট হইল গিয়া একজন নেতা। কত কি নেতা? ক্লাবের নেতা, দুর্গাপূজার চাঁদার নেতা, সরস্বতী চাঁদার নেতা, গ্রামের নেতা। সবচেয়ে ছোট নেতা হলে এমডিসি। এমডিসি সবার ছোট নেতা। এখানে সবচেয়ে বড় হাইয়েস্ট কাউন্সিলর জীবনে ওইখানে হইতে পারতো না। জনজাতি 2 জন মাত্র, 2 জন তো 19 আর 22 বোধ হয়। কাউন্সিলর, ডেপুটি ওইখানে মেয়র, পৌরপিতা, পৌরমাতা জীবনে হইতে পারতো না। পৌরমাতা তো নাই বোধ হয়, তো পিতা কইতে গিয়ে মাতা আইছে, তো এটা জীবনে হইতো না। এই জন্যই আমি কই হার্ডলি 2 জন কাউন্সিলর হইতে পারবো। এমএলএ হওয়ার কোনো স্কোপ নাই। এসটি সিট নাই, এসটি সিট হইতে গেলে এসটি এমএলএ হইতে গেলে এখান থেকে যাইতে হইব, হয় চলিলে আমি যাইতে হইব, হয় টাকার তলে যাইতে হইব, আবার বকা খাই আইব। কক বরফ জানে না বেটা, আবার এখানে এসটি সিটে দাঁড়াইতে আইয়ে মহা মুশকিল আছে এইখানে। এই জন্য আমি চাই বঞ্চিত কোন জায়গাতে আইএস, আইপিএস, টিসিএস, টিপিএস, আইএস কোচিং পড়ানোর স্যার তারা সুযোগ দিতেছে। এই সুযোগরা আগরতলার জনজাতিরা বঞ্চিত হইতেছে। ওয়াই? এই জিনিসগুলা গ্রুপ ডিসকাশন করার পরে কয়েকজন সিলেক্টিভ লোক যাইবেন। আপনারা থাকলে যদি লাগে আমারেও নিয়ে চলেন, কোয়ার্টারে যাইবেন, অফিসে যাইবেন। what material, what item we can get? We are the city dwellers, Deponma, city dwellers ST. কও না দিত না, মানে দিতে রাজি। ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি একটু প্রশংসা করতে চাই না, সামনে প্রশংসা করলে অহংকার নিয়ে হয়ে যায়। ত্রিপুরা রাজ্যে যত সব ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর মধ্যে বিএ পাস, এমএ পাস দেখছে। ফার্স্ট তসলাম খান নাম আমরা শুনি, সবার মনে আছে। সেকেন্ড টাইমের কোনো জায়গাতে কোনো নেতা গাড়ি থামাইয়া অ্যাপ্লিকেশন লইয়া গাড়িতে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ দিয়ে আয়ে, বিডিওরে কয়ে যায় তারা টাকা দাও 1,500 টাকা।
এইটাই তাই না, আর কোনো মন্ত্রী নাই। এই সুযোগটা যদি আপনারা যদি দিতে না পারেন, আপনারা না আমার কপাল খারাপ হইব। এই সুযোগটা লন, অফিস হোক। আর এরপরে এইখানে যে যে স্কুল হস্টেলগুলো আছে ম্যানেজমেন্ট করবেন কে? মাননীয় কাউন্সিলর চেয়ারম্যান বোধহয়। আর দরকার যদি হয়তো দুইটা স্কুলে, একটা স্কুলে দুইজনের সেটিং করেন, কাগজ কলম থেকে শুরু করে সবটি 2018 থেকে হইল, এখন আমরা রাস্তা চিনলাম না। আর এখানে স্যার নিজে জানেন, আমি আর 2 মিনিট কথা কম। আর স্যার জানে এইখানে আছে কিনা স্যার, আমি জনজাতি শহরের হিসেবে আমি জানতে চাই, ফর্ম 11-এর কাজ আসেনি স্যার এখানে? ফর্ম 11-এর কাজ কি শহরের জনজাতিরা পাইতে পারে? পাইতে পারে। আপনারা লইবেন নি 2 লাখ টাকা, 1 লাখ টাকা খরচ করলেই তোমরা যে কাজ দিব এটা পরিষ্কার হইব। এটা কে লইব? আমি নি প্রাইভেট পড়াইতাম তোমরা। এই